আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে গ্লোবাল অ্যাফেয়ার্সের আগস্ট 2025 সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আপনারা যারা মাই ক্লাসরুমের আয়োজন করে দেখেন, আপনারা জানেন মাই ক্লাসরুম নিয়মিত সাম্প্রতিক সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ আয়োজন করে থাকেন। তো যারা নিয়মিত দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর এখন আমরা শুরু করব গ্লোবাল অ্যাফেয়ার্সের আগস্ট 2025 থেকে সাম্প্রতিক এমসিকিউ। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে এমসিকিউগুলি দেখব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে FT-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় কবে? এটি বিধ্বস্ত হয় 21 জুলাই 2025 তারিখে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় সেটির নাম হচ্ছে FT-7। এটি BGI প্রশিক্ষণ বিমান। এটি বিধ্বস্ত হয় 21 জুলাই 2025 তারিখে। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ওষুধ কোম্পানির সংখ্যা কতটি? বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ওষুধ কোম্পানির সংখ্যা কতটি? বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ওষুধ কোম্পানির সংখ্যা 302টি। দেশে সরকার অনুমোদিত পরিবেশ বান্ধব জাহাজ শিল্প কারখানার সংখ্যা কতটি? 13টি। বর্তমানে সরকার অনুমোদিত পরিবেশ বান্ধব জাহাজ শিল্প কারখানার সংখ্যা হচ্ছে 13টি। পাঠাও এর ডিজিটাল ওয়ালেট পাঠাও পে আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? পাঠাও পে চালু হয় 8 জুলাই 2025 তারিখে। জুলাই 2025 পর্যন্ত দেশে LEED সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কত? 253টি। দেশের তথা বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করছে কোন ব্যাংক? স্টার্ন ব্যাংক। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কবে? 10 জুলাই 2025 তারিখে। এবার জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত সাম্প্রতিক যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলি দেখব। সরকার প্রকাশিত গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা কত? জুলাই শহীদের সংখ্যা 844 জন। জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? জুলাই গণঅভ্যুত্থানে মোট 10 জন নারী শহীদ হন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নারী শহীদ কে? তিনি নাইমা সুলতানা। নাইমা সুলতানা শহীদ হন কবে? নাইমা সুলতানা শহীদ হন 19 জুলাই 2024 তারিখে। জুলাই উইমেন্স ডে পালিত হয় কবে? জুলাই উইমেন্স ডে পালিত হয় 14 জুলাই। সঠিক উত্তর হচ্ছে ক। জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী শহীদ হন? 32 জন। জুলাই গণঅভ্যুত্থানে দিবস পালিত হবে কবে? জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয় 5 আগস্ট। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। নীল নদে আফ্রিকার বৃহত্তম পানি বিদ্যুৎ বাঁধ নির্মাণ করে কোন দেশ? ইথিওপিয়া। আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। কুর্দি বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি সংক্ষেপে PKK অস্ত্র সমর্পণ শুরু করে কবে? 11 জুলাই 2025 তারিখে। বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি। রুয়ান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে শান্তি চুক্তি অর্থাৎ ওয়াশিংটন অ্যাকর্ড স্বাক্ষরিত হয় কবে? 27 জুন 2025 তারিখে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান AI এর নাম কি? গ্রোক 4। সঠিক উত্তর ক। টাইফুন ব্লক 4 কোন দেশের তৈরি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল? এটি তুরস্কের ব্যালিস্টিক মিসাইল। এখান থেকে একটি প্রশ্ন যদি এরকম আসে যে বর্তমানে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান AI গ্রোক এবং গ্রোকের মালিকানা কার? সঠিক উত্তর কী হবে কমেন্টস করে জানান যে গ্রোক কার মালিকানা দিন। পরের প্রশ্নটি J-20S কোন দেশের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান? এটি হচ্ছে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম অনুমোদিত ওষুধ তৈরি করে কোন কোম্পানি? নেভারটিস, সুইজারল্যান্ড। সঠিক উত্তর ক। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? এর নাম হচ্ছে প্যানিকো। সঠিক উত্তর ক। সম্প্রতি 1.02 পেটাবাইট বা সেকেন্ড গতির ইন্টারনেট প্রযুক্তি তৈরির রেকর্ড করে কোন দেশ? জাপান। এবারে সংস্থা ও সম্মেলন সংক্রান্ত প্রশ্নোত্তর। 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
ব্রাজিলে। সঠিক উত্তর খ। 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? অনুষ্ঠিত হয় 6 থেকে 7 জুলাই 2025 তারিখে। 66তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অর্থাৎ IMO 2025 অনুষ্ঠিত হয় কবে? এটা অনুষ্ঠিত হয় 10 থেকে 20 জুলাই 2025 তারিখে। 66তম IMO অনুষ্ঠিত হয় কোন দেশে? অস্ট্রেলিয়া। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে OHCHR কবে সমঝোতা স্মারক স্বাক্ষর করে? এটি করে হচ্ছে 17 জুলাই 2025 তারিখে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট কে? তিনি জোহানেস জুট। সঠিক উত্তর ঘ। IAEA এর সাথে সহযোগিতা স্থগিতের প্রস্তাব ইরানের পার্লামেন্টে অনুমোদিত হয় কবে? 26 জুন 2025 তারিখে। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্ন দেখব। কিউএস র্যাঙ্কিং অনুসারে উচ্চশিক্ষার জন্য বিশ্ব সেরা শহর কোনটি? সিউল। সঠিক উত্তর গ সিউল। কিউএস র্যাঙ্কিং অনুসারে উচ্চশিক্ষার জন্য ঢাকা শহরের অবস্থান হচ্ছে 136তম। হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে বর্তমানে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিঙ্গাপুর। হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। সঠিক উত্তর ক। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কতটি দেশ ভ্রমণ করতে পারে? মোট 39টি দেশ ভ্রমণ করতে পারে। নাম্বিও সেফটি ইন্ডেক্স 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি? অ্যান্ডোরা। সঠিক উত্তর খ। নাম্বিও সেফটি ইন্ডেক্স 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে কম নিরাপদ দেশ কোনটি? ভেনেজুয়েলা। সঠিক উত্তর গ ভেনেজুয়েলা। নাম্বিও সেফটি ইন্ডেক্স 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান হচ্ছে 126তম। WTOর 2024 সালের প্রতিবেদন অনুসারে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। গ্লোবাল সিটিজ ইন্ডেক্স 2025 অনুসারে অর্থনৈতিক আকর্ষণে বিশ্বে ঢাকা শহরের অবস্থান হচ্ছে 482তম। মিঠা পানির মাছ আহরণে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক MCQ দেখব। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025-এর চ্যাম্পিয়ন হয় চেলসি। সঠিক উত্তর গ। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক 2028 অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2025-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। ICC র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ টেস্ট ব্যাটার কে? জো রুট। 2025 উইম্বলডন পুরুষ এককের চ্যাম্পিয়ন কে? ইয়ানিক সিনার। সঠিক উত্তর খ। 2025 উইম্বলডনে নারী এককের চ্যাম্পিয়ন হন কে? ইগা সিওনতেক। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।